প্রফুল্ল রায়ের বিখ্যাত ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড কেয়াপাতার নৌকো যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই দ্বিতীয় খণ্ড শতধারায় বয়ে যায় আখ্যানটিকে এগিয়ে নিয়ে যায়। গল্পের নায়ক বিনু পূর্ব বাংলার রক্তাক্ত ইতিহাসের ভিতর দিয়ে ছিন্নমূল মানুষের ভিড়ে এক ধর্ষিতা, মানসিকভাবে বিপর্যস্ত ঝিনুককে নিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছিল। কিন্তু কলকাতায় পৌঁছে ঘর সংসারের তীব্র চাপে বাবার নির্মম কথার আঘাত পেয়ে একসময় ঝিনুক হারিয়ে যায়। এই পর্বে বিনু আর কিশোর নয়, সে এখন যুবক। জীবনের কঠোর বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে ভিতর থেকে বদলে গেছে সে। এখন সে বিনয়। চারপাশে সীমান্ত পেরিয়ে আসা উদ্বাস্তু জনস্রোত, শেকড় ছেঁড়া মানুষের দীর্ঘ যন্ত্রণা, বেঁচে থাকার অবিশ্রান্ত সংগ্রাম, সব মিলিয়ে উপন্যাসটি হয়ে উঠেছে এক নিবিড় মানবিক কাহিনী। এই খণ্ড মূলত বিনয়ের আত্ম আবিষ্কারের, ভিতরকার যন্ত্রণা এবং ভাঙা গড়ার পথ চলার গল্প। পাশাপাশি উঠে এসেছে উদ্বাস্তু সমস্যা, পশ্চিমবঙ্গের সামাজিক রাজনৈতিক টানাপোড়েন ও রাষ্ট্রযন্ত্রের উদাসীন বাস্তবচিত্র। শরণার্থী জটিলতা আদৌ কি মিটবে না? রাজনৈতিক ঘোলাটে পরিবেশ কোন দিকে গড়াবে? বিনু কি ঝিনুককে খুঁজে পাবে আদৌ? এবং বিনু ঝুমার সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে? এই প্রশ্নই এই উপন্যাসটিকে গভীর ও গতিশীল করে তুলেছে। প্রফুল্ল রায়ের শতধারায় বয়ে যায় উপন্যাসটি খুব শিগগিরই গল্পকথক রীতিতে আসছে। আপনারা যারা এখনো ওনার এই এই ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড কেয়া পাতার নৌকো শোনেননি, আমি উপন্যাসের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে বা নিচে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন সেখান থেকে। আর খুব শিগগিরই আসছে এই উপন্যাসটি শতধারায় বয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে।